ওই যে একটা কথা আছে না বাংলায়, যত গুড় তত মিষ্টি, সব সময় কিন্তু ওটা হয় না, কারণ সস্তায়ও অনেক সময় ভালো ফোন পাওয়া যায়। যেমন ধরুন না এই ফোনটা ইনফিনিক্স হট 60i, কি নাই এই ফোনটায়, আর দাম মাত্র 10,000 টাকার ভিতরে। এর হাইলাইট ফিচারগুলো শুনলে না আপনি পাগল হয়ে যাবেন। প্রিমিয়াম ডিজাইনেতে আপনি পেয়ে যাবেন একদম ট্রু 5G ফোন, সব নেটওয়ার্ক কাজ করবে, এয়ারটেল, জিও, 6000 মিলি অ্যাম্পারের একটা ব্যাটারি আছে, আর এআই ফিচারে তো একদম ভর্তি। তো আজকের এই ভিডিওতে এই ফোনটা নিয়েই আমাদের আলোচনা হবে। এই ফোনটার পুরো টেস্টিং আমি করেছি, কিছু বাকি রাখিনি। ভিডিও শুরু করা যাক। তার আগে বলি বন্ধু, আমার নাম সন্তু, ডিভাইস ইন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন বক্সের ভিতরে কি কি ছিল সেটা আমি আগে দেখে নিই। তো বক্সের মধ্যে একদম আপনারা সবকিছু পেয়ে যাবেন, হ্যান্ডসেট, অ্যাডাপ্টার, টাইপ সি কেবল, টিপিইউ কেস, কেসটা একটু হার্ড কেস আছে, সফট কেস নয়, সিম ইজেক্টর টুল, আর অনেক পুঁথিপত্র সব আছে। তো এই যে আমাদের ফোন, তো দেখেই মনে হচ্ছে মানে একদম প্রিমিয়াম ফোনের ফিল দিচ্ছে। দেখে কেউ বলবে না যে এটা একদম বাজেটের ফোন, 10,000 টাকার ভিতরে। দেখে মনে হচ্ছে একদম প্রিমিয়াম ফোন, বোধহয় 30-40 হাজার টাকা দামের একটা ফোন। পিছনে আপনি ম্যাট ফিনিশ দেখতে পাবেন, আর একটু সাইনও দিচ্ছে, চকচক করছে একদম। প্লাস্টিকের ফ্রেম আছে, আর ব্যাকটাও প্লাস্টিকের, খুবই হালকা ফোন, 200 গ্রামের ভিতরে, আর পাতলাও আছে, 8.14 mm এর থিকনেস। ইন হ্যান্ড ফিলটা ঠিকঠাকই আছে, কিন্তু একটু বড় বড় সাইজের ফোনটা। এতে IP64 এর সার্টিফিকেশন আছে, তো ওই একদম জলে ডুবিয়ে দেওয়া যাবে না, কিন্তু একটা তো ছিটেফোঁটা কিছু লাগলে, জল লাগলে কোনো অসুবিধা নেই। আর যদি পোর্টস আর বাটনের কথা বলে, তো দেখুন উপরের দিকে স্পিকার গ্রিল আছে, রাইট সাইডে ভলিউম রকার, পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিয়েছে। লেফট সাইডে সিম কার্ড ট্রে আছে, যাতে আপনি একটা ফুল সাইজ সিম স্লট পেয়ে যাবেন, দুটো সিম কার্ড আর একটা এসডি কার্ডও আপনি এতে ইউজ করতে পারবেন একই সঙ্গে। আর নিচে আছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, আর নিচে আছে 3.5 mm হেডফোনের পোর্ট, যেটা অনেক ফোনেই আজকাল থাকে না, কিন্তু এই বাজেট ফোনগুলোতেই বেঁচে আছে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, এর যে ডিসপ্লেটা, ওটা একদম প্রিমিয়াম লেভেলের মতো নয়। আমরা যেটা ব্যবহার করে দেখেছি, আমাদের টিম আর আমি ইউজ করে দেখেছি এই ফোনটা, তো ডিসপ্লে ঠিকঠাক বলতে পারি। 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে আছে, যেটা IPS LCD ডিসপ্লে, আর HD রেজুলেশন আছে, আর 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে, 670 নিটসের ব্রাইটনেস আছে। ঘরে বাইরে সব জায়গায় চেক করে দেখেছি, বাইরে একদম খুব রোদ্দুর ছিল সেই সময় তো আমরা চেক করে দেখেছি, খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। আর ভিতরে তো কথাই নেই, ঠিকই আছে। কিন্তু একটা সমস্যা নাই, এটা অনেকের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ হয় না। ওয়াটার ড্রপ নচ দেওয়া আছে, মানে ইউ শেপ নচ দেওয়া আছে, 5 হোল ডিসপ্লে নয় এটা। এই সাইডে যে বেজেল গুলো আছে পাতলা আছে, কিন্তু নিচের যে এই চিনটা আছে না, দেখে একটু বেশি বেশি মনে হচ্ছে। আর যদি সবটা সমান হতো তাহলে ভালো লাগতো, না ঠিকই আছে। এবার আপনার কাছে যে ফোনই থাকুক, মাল্টিমিডিয়া তো আপনি চাইবেন যে একটু ভালো হোক। তো এই ফোনের যে সিচুয়েশন সেটা আমি বলি, এতে সিঙ্গেল স্পিকার পাবেন আপনি, ডুয়েল স্পিকার নেই, মানে একদম উপরে শুধু একটা স্পিকার দেওয়া আছে, নিচে কোনো স্পিকার পাবেন না। তো ওটা অতটা ভালো সাউন্ড আপনাকে দেবে না, সিঙ্গেল স্পিকারের মতনই মজা পাবেন। আর ডিসপ্লের কোয়ালিটি বলি ঠিকঠাক, খুব একটা খারাপ ডিসপ্লে নয়। তবে হ্যাঁ, HD রেজুলেশন দেওয়া আছে, ফুল HD নয়, তার জন্য একটু কেমন কেমন লাগবে আপনার। একদম হাই কোয়ালিটি পিকচার আপনি এক্সপেক্ট করেন না, তবে ঠিকঠাক ডিসপ্লে, 10,000 টাকার ভিতরে যেরকম হওয়া উচিত সেই রকমই ডিসপ্লে আপনি পাবেন। দেখুন, স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পারফরমেন্স যদি আপনার ফোনে ভালো না হয়, তাহলে কোনো কিছুই ভালো চলবে না। এই ফোনে যে প্রসেসর দেওয়া আছে সেটা হচ্ছে MediaTek Dimensity 6400। এটা একটা 5G প্রসেসর, অক্টাকোর প্রসেসর, সঙ্গে 4GB র্যাম আছে, যেটা LPDDR4X টাইপের, আর 128GB স্টোরেজ আছে, যেটা eMMC 5.1 স্টোরেজ টাইপ। কেন UFS 2.2 দেওয়া গেল না আমি জানি না, কিন্তু দেয়নি। আর এই ফোনটাকে আমরা পুরো টেস্ট করেছি, যেমন ধরেন আন্তত টেস্ট করে দেখেছি, তো 4,10,000 মতো স্কোর এসছে। CPU থ্রটলিং করে দেখেছি, দুবার দেখেছি, একবার 30 মিনিট, একবার 15 মিনিট। তাতে ওই মোটামুটি আপনি 79% মতো ম্যাক্স পারফরমেন্স পাওয়া গেছে। দেখুন, একদম ক্যাজুয়াল গেম আপনি এতে আরামসে করতে পারবেন। একদম হেভি গেম যেরকম BGMI COT, এগুলো হাই পারফরমেন্সে খেলবেন, এটা কোনোদিন এক্সপেক্ট করেন না। আপনি 40 FPS এ BGMI খেলতে পারবেন, আমরা টেস্ট করে দেখেছি 40 FPS এ পাওয়া যাচ্ছে। আর সব সেন্সারও দেওয়া আছে যেগুলো প্রয়োজন, জাইরোস্কোপও আছে, কিন্তু সেটা সফটওয়্যার ওয়ালা জাইরোস্কোপ। আর ফোনের সিকিউরিটির জন্য সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টও আছে, আর ফেস আনলকেরও ফিচার আছে। প্রাইস হিসাবে আমরা যে আন্তত স্কোরটা এতে পেলাম মোটামুটি ঠিক আছে। আর একটু যদি ভালো হতো, অ্যাটলিস্ট 5 লাখের মতো যদি হতো, তাহলে ভালো পারফরমেন্স পাওয়া যেত। 5 ইয়ার্স TUV ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এতে দেয়া আছে, তার মানে এই ফোনটা 5 বছর আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু ডাউট আছে, 5 বছর মনে হয় না এটা ইউজ করা যাবে, তার আগে আপনার মন বলবে আর একটা নতুন ফোন কেনা উচিত। যাই হোক, এতে Android 15 আপনি পেয়ে যাচ্ছেন, কোনো সফটওয়্যার আপডেট পাবেন কি পাবেন না তার কোনো ইনফরমেশন নেই। আর ব্লটওয়্যার আছে, যেমন ধরুন প্লাম স্টোর বলে একটা অ্যাপ আছে, ওই প্লে স্টোরে
স্টোরের মতনই, ওটা নোটিফিকেশন দিচ্ছে আমি দেখলাম, যেটা ডিসেবলও করা যায়। ওই নোটিফিকেশন যখন আসবে তখন ওটা প্রেস অ্যান্ড হোল্ড করবেন আর অ্যালাউ নোটিফিকেশনটাকে আনটিক করে দেবেন, বাস, তাহলেই আপনার আর কোনো নোটিফিকেশন আসবে না। আর হ্যাঁ, ওই চুপচুপ করে কল রেকর্ডিংও করা যায় এতে, মানে কাস্টম ডায়ালার আছে, ওই গুগলের মতো নয় যে বলবে যে আপনার কলটা রেকর্ড হচ্ছে, ওসব বলবে না, সাইলেন্টলি রেকর্ড হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই যে স্যামসাং এর ফোনগুলো আছে না, যেগুলো 1 লাখ 1.5 লাখ টাকা দাম, যাতে আপনার এআই ফিচার একদম ভরে ভরে দেওয়া থাকে, এতেও অনেক কিছু এআই ফিচার আছে। এই যে আমি লিস্ট দিয়ে দিলাম, এই লিস্টে দেখতে পাবেন কি কি ফিচার আছে। তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ, যেমন এআই কল অ্যাসিস্ট, এআই ট্রান্সলেশন, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, রেকর্ডিং সামারি, আর ওই গুগলের সার্কেল টু সার্চ, ওটাও আছে এর মধ্যে, সবই তো আছে। কিন্তু কথা হচ্ছে কতক্ষণ এটা ব্যাকআপ দেবে। 5000 নয়, 6000 মিলি অ্যাম্পারের ব্যাটারিতে দিয়ে আছে, আর সঙ্গে আপনার 18 ওয়াটের চার্জারও আছে। আমরা 0 to 100% চার্জ করে দেখেছি, 2 ঘন্টা 15 মিনিট লাগছে, মানে সময় একটু বেশি লাগছে চার্জ হতে, কিন্তু অনেক বড় ব্যাটারি আছে, আরামে আপনার 2 দিন তো চলে যাবে, 1.5 দিনও চলে যাবে যদি আপনি নর্মাল ইউজ করেন। আর আপনি একদম যদি প্রো প্লেয়ার হন, সারাদিন গেম খেলেন, তাহলে 1-1.5 দিনের বেশি যাবে না। সবচেয়ে মেন ব্যাপার এটা হচ্ছে 5G ফোন, এই টাকার মধ্যে আপনাকে 5G ফোন দিয়ে দিচ্ছে, আর 5G সব নেটওয়ার্ক কাজ করছে। আমি আমার নিজের এয়ারটেল সিম আছে, যেটা আমি এর ভিতরে ঢুকিয়ে দেখে নিয়েছি, কোনো সমস্যা নেই, কল কোয়ালিটি ঠিকঠাক আছে। আর স্পিড টেস্ট করেও দেখে নিয়েছি, ওকলার যে স্পিড টেস্ট আছে ওটাতে আমরা টেস্ট করে দেখেছি, তো 338 MBps এর ডাউনলোড স্পিড আর 11 MBps মতো আপলোড স্পিড। ওয়াইফাই স্পিডটাও চেক করে নিয়েছি, আমাদের অফিসে 1 GBps এর কানেকশন আছে ব্রডব্যান্ডে, তাতে আমরা 227 MBps এর ডাউনলোড স্পিড পেয়েছি আর 75 MBps এর মতো আপলোড স্পিড পেয়েছি। আর এই টেস্টগুলো আমরা এই ঘরের ভিতরেই করেছি, বাইরে করিনি, তো ঘরের ভিতরে বেশ ভালোই স্পিড দিচ্ছে। এতে আপনার ডুয়েল ব্যান্ড ওয়াইফাই দেওয়া আছে, ব্লুটুথ 5.4ও আছে, আর 3.5mm হেডফোন জ্যাকের পোর্টও তো আছেই। আর একটা ভালো ফিচার আছে, যেটা হচ্ছে আলট্রা লিঙ্ক। নেটওয়ার্ক ইউজ না করেই আপনি ফোন টু ফোন কল করতে পারবেন, ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। এটা ব্লুটুথে কানেক্ট করা যাবে, একটা ফোন থেকে আরেকটা ফোন আপনি ওয়াকি টকির মতো ইউজ করতে পারবেন, আর কোনো কল চার্জও লাগবে না, ব্লুটুথ অ্যাক্টিভ থাকলেই হলো। কিন্তু দুটো ফোনেই এই সেম সফটওয়্যার থাকতে হবে, তবেই হবে। আর 10,000 টাকা খরচা করে ফোন কিনবো, তাহলে কি ভালো ছবিও তুলবো না? এটা সবাই ভাবছেন, কিন্তু এতে ছবিও ঠিকঠাক আসে। আমি টেস্ট করে দেখেছি, সব ধরনের লাইট কন্ডিশনে চেক করা হয়েছে, যেমন একদম দিনের বেলায় খুব অল্প লাইটে কেমন ছবি আসে সব টেস্ট করে দেখেছি। পেছনের দিকে আপনি দুটো ক্যামেরা পাবেন, একটা তো 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর একটা সেকেন্ডারি ক্যামেরা আছে, যেটা কি ক্যামেরা মেনশন করা নাই, এআই সেন্সার বলছে। আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এতে। নর্মাল ফটো আমরা তুলেছি, অনেকগুলো ফটো তুলেছি, যেমন এই যে বাড়ি ঘর এইসবের ফটো ঠিকঠাক আসছে, দিনের বেলাতে ভালো ফটো আসছে লাইট ভালো হলে। আর যেটা ম্যাক্রো ফটো, সেটাও আমরা টেস্ট করে দেখেছি, সত্যি অসাধারণ আসছে। এই দামে এত সুন্দর ম্যাক্রো ফটো এক্সপেক্ট করা যায় না। কিন্তু হ্যাঁ, যখন এই হিউম্যান সাবজেক্টের উপর ফটো আসছে না, খুবই বেকার টাইপের লাগছে, অতটা ভালো লাগছে না, শার্পনেস নেই, মানে দেখে মনে হচ্ছে যেন শার্পনেস নেই। আর পোর্ট্রেট ফটোর তো কথাই নেই, এজ ডিটেকশন খুব একটা ভালো না, হিউম্যান সাবজেক্টের ঠিকঠাক ফটো আসছে না। তবে হ্যাঁ, এই বাজেটে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না আমরা। সেলফি ক্যামেরা টেস্ট করে দেখেছি, অনেকগুলো সেলফি নিয়ে দেখেছি, সেলফি ঠিকঠাক আসছে, 5 মেগাপিক্সেলের যেমন আসা দরকার সেই রকমই আসছে। তবে হ্যাঁ, আপনি সেলফি নিন আর রিয়ার ক্যামেরাতে ফটো নিন, লাইট ভালো দরকার, তবে এই ফোনে ভালো ছবি আসবে। 10,000 টাকার ভিতরে আমি বলবো একদম ঠিকঠাক ক্যামেরা, খুব একটা হাইফাই ক্যামেরা নয়। আর নর্মাল ভিডিও ক্যামেরাও আপনি পেয়ে যাবেন, নর্মাল ভিডিও হবে, খুব হাই কোয়ালিটি ভিডিও তো আশা করছি না। তবে হ্যাঁ, সামনে পিছনে দুই ক্যামেরাতেই আপনি 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যাই হোক, অনেক বকবক করলাম, এবার প্রাইসটা বলে দিই, কত দাম কত দক্ষিণা। তো এই ফোনটার দাম হচ্ছে 9,299 টাকা, আর কিছু অফার আছে 300 টাকার, তো অফার লাগিয়ে এই ফোনটা 8,999 টাকায় আপনি পেয়ে যাবেন। ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবেল আছে, সেল স্টার্ট হয়ে গেছে অলরেডি। দেখুন, সব ফোনে কিছু ভালো মন্দ থেকে যায়, আর এই ফোনের কিছু মন্দ জিনিস আমি আগে বলে দিই। 4GB র্যাম আছে মাত্র, যেটা আজকের দিনে খুবই কম, অ্যাটলিস্ট 6GB হওয়া উচিত ছিল, বা একটা আলাদা ভেরিয়েন্টও হওয়া উচিত ছিল যাতে 6GB র্যাম থাকতো। আর স্টোরেজ টাইপ eMMC দিয়ে আছে, যেটা এক্সপেক্টেড নয়, খুব স্লো হতে পারে। UFS 2.2 দিলে ভালো হতো। আর HD+ রেজুলেশন, এটাই ফুল HD+ যদি হতো না, তাহলে একদম বাজি মাত করে দিত। হ্যাঁ, তবে কিছু ভালো দিকও আছে, যেমন এটা একদম 5G ফোন, ট্রু 5G ফোন যাকে বলা হয়, সব নেটওয়ার্কে কাজ করবে। 10,000 টাকার ভিতরে এরকম একটা ফোন এক্সপেক্ট করা যায় না, খুবই সুন্দর ডিজাইন, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 120 হার্জ ডিসপ্লে আছে, পারফরমেন্সও ঠিকঠাক পেয়ে যাবেন, খুব একটা কিছু না, তবে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এআই এর ফিচার তো একদম ভরে ভরে দিয়েছে,
বাকি আপনারা বলুন আপনাদের এই ফোন কেমন লাগলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো। বাংলায় আমি অ্যাকচুয়ালি হিন্দিতে ভিডিও বানাই, হিন্দি আমার চ্যানেল আছে, তো ভাবলাম যে আমি বাঙালি, তো আমি বাংলাতেও ভিডিও করতে পারি, তো ট্রাই করে দেখছি প্রথম ভিডিও ফোন নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্ট খুব দরকার, তবেই এগিয়ে যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, একদম অনেক অনেক করে সাবস্ক্রাইব করুন, যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি আগে এগিয়ে যায়। আর এই নতুন একটা ফিচার এসে দেখবেন হাইপ, ওই কমেন্টটাকে একটু এদিকে সরিয়ে দেবেন, তাহলে হাইপ ফিচারটা পেয়ে যাবেন, তো একটু হাইপও করে দেবেন, তো নতুন চ্যানেল তো একটু গ্রো করতে তাড়াতাড়ি সাহায্য করবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।